It's Brathwaite. The Bangladesh Tigers have knocked the England Lions. He's got it. England have won the World Cup. But ক্রিকেটকে আনপ্রেডিক্টেবল গেম বলা হয়। এখানে কখন কি ঘটে যায় কেউ বলতে পারে না। যে কোনো সময় যে কোনো বলার কিংবা ব্যাটসম্যান জ্বলে উঠলে খেলার মোড় ঘুরিয়ে ফেলতে পারে। 2023 ওয়ার্ল্ড কাপে ম্যাক্সওয়েলের ওয়ান ম্যান ব্যাটিং কিংবা সুপার ওভারে মেইডেন দেওয়া, এমনই 10টি অবিশ্বাস্য ইনিংস দেখব আজকের ভিডিওতে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। 10 নম্বরে রয়েছে 2016 টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ওভার, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ড টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ। শুরুতে ব্যাটিং করে 156 রানের টার্গেট দেয় ইংল্যান্ড, আর ব্যাটিংয়ে নেমে 19 ওভারে 137 রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। তারপর ফাইনাল ওভারে দরকার 6 বলে 19 রান, আর তখন ইংল্যান্ডের জন্য নাইটমেয়ার হয়ে আসে কার্লস ব্রাথওয়েট। 4 বলে 4-6 মেরে ইংল্যান্ডের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেয় এই ক্যারিবীয় দানব। 9 নম্বরে রেখেছে ইন্ডিয়ার বিপক্ষে মেহেদী মিরাজের 38 রানের এই ইনিংসটি। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া 2022 ওয়ানডে সিরিজের কথা তো সবারই মনে আছে, বিশেষ করে ফার্স্ট ওডিআই এর কথা। ইন্ডিয়াকে 186 রানে অল উইকেট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ, আর এই অল্প রান চেস করতে গিয়ে 136 রানে 9 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ, যেটা অবশ্য বাংলাদেশ দলের জন্য নতুন কিছু না। আর তখন কেউ স্বপ্নেও ভাবেনি যে এই ম্যাচ বাংলাদেশ জিতবে। তারপর মুস্তাফিজের সাপোর্টে ইন্ডিয়াকে কাঁদিয়ে পুরো ম্যাচ একাই শেষ করে আসে মেহেদী মিরাজ। তো যারা এই খেলাটি সম্পূর্ণ দেখেছিলেন তারা এক একটি মোমেন্ট ফিল করতে পারবেন। পুরো হার্ট অ্যাটাক চলে আসার মতো সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল এই ম্যাচে। 8 নম্বরে রয়েছে ব্রায়ান লারা 400। ব্রায়ান লারা হলো টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা একজন ব্যাটসম্যান। 2004 সালে ইংল্যান্ডের বিপক্ষে একাই 400 রানের অপরাজিত ইনিংস খেলেছিল ব্রায়ান লারা। আর ব্রায়ান লারাই হলো ক্রিকেট ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান যে কিনা 400 রান করেছে। তিনি ব্যতীত আজ পর্যন্ত কেউ 400 রান করতে পারেনি। Brian Charles Lara becomes the first man 400. 7 নম্বরে রয়েছে ক্রিস গেলের 175 রানের ইনিংস। 2013 আইপিএলে আরসিবি ভার্সেস পুনে ওয়ারিয়রের ম্যাচে একাই 175 রানের ইনিংস খেলেছিল ক্রিস গেল, যেটা এখন পর্যন্ত টি-20 ক্রিকেটের সর্বোচ্চ স্কোর। আর তার বিধ্বংসী ইনিংসটিতে ছিল 17টি 6 এবং 13টি 4। That's the fastest IPL 100 T20 100. আর ওই ম্যাচে আরসিবি আইপিএল এর ইতিহাসে 263 রানের সর্বোচ্চ স্কোর সেট করে, যেটা 2024 সালে এসে ভাঙে। 6 নম্বরে রয়েছে বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড 2015 ওয়ার্ল্ড কাপ ম্যাচ। অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান 2015 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে হারানো ছিল বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা সাফল্য। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ এক অন্যরকম উচ্চতায় পৌঁছে গিয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে 2015 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে নকআউট রান থেকে বিদায় করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। The Bangladesh Tigers have knocked the England Lions. তারপর থেকে পুরো বিশ্ব বাংলাদেশ ক্রিকেটকে চিনতে শুরু করে। বাংলাদেশের প্রতিটা ক্রিকেট ফ্যান্সই স্বপ্ন দেখত যে এই বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ জিতবে। তবে এখনকার সময় দলের অবস্থান দেখলে মনে হয় না এই টিম ওয়ার্ল্ড কাপ জেতার যোগ্যতা রাখে। যাই হোক, ওই দিকে আর না গেলাম। 5 নম্বরে রয়েছে এবি ডিভিলিয়ার্সের 149 রানের ঝড় ইনিংস। ঘটনাটি 2015 সালে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকা সেকেন্ড ওডিআই ম্যাচ। শুরু থেকে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা চরম মার খাচ্ছিল। 247 রানের মাথায় গিয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম উইকেট শিকার করে। তারপর ক্রিজে আসে এবি ডিভিলিয়ার্স, আর ব্যাটিংয়ে নেমে 16 বলে 50 এবং পরবর্তীতে মাত্র 31 বলে ক্রিকেটের ইতিহাসে ফাস্টেস্ট সেঞ্চুরি তুলে নেয় এবি ডিভিলিয়ার্স। তারপর মাত্র 44 বলে 149 রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে 339 রানে টার্গেট দেয় সাউথ আফ্রিকা, আর ওই ইনিংসটিতে অসংখ্য রেকর্ড তৈরি হয়েছিল। 4 নম্বরে রয়েছে ফার্স্ট এভার 400 রান ইন ওডিআই ক্রিকেট। 2006 সালে সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের একটি ম্যাচে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো 400 রান করে অস্ট্রেলিয়া, আর ওই ম্যাচে এই রেকর্ডটি 2 বার ভেঙেছিল, কারণ সাউথ আফ্রিকা ওই রান চেস করে নতুন রেকর্ড গড়েছিল। শুরুতে রিকি পন্টিং এর 164 রানে অস্ট্রেলিয়া 436 রানের টার্গেট সেট করে। তারপর ওই ম্যাচ পুরো লাস্ট বল পর্যন্ত গড়ায়, কারণ সাউথ আফ্রিকা এই রান চেস করতে গিয়ে 9 উইকেট হারিয়ে ফেলে। তারপর এক বলে জেতার জন্য প্রয়োজন 2 রান, আর তখন লাস্ট বলে বাউন্ডারি মেরে 438 রানের নতুন এক সর্বোচ্চ স্কোরের রেকর্ড করে সাউথ আফ্রিকা। 3 নম্বরে রয়েছে সুনীল নারায়ণের মেইডেন সুপার ওভার 2014 সিপিএল টি-20 লিগ রেড স্টিল ভার্সেস অ্যামাজন ওয়ারিয়রের ম্যাচ, যেখানে রেড স্টিল আগে ব্যাটিং করে 119 রানের টার্গেট সেট করে। পরবর্তীতে অ্যামাজন ওয়ারিয়র পুরো 20 ওভারে 118 রান সংগ্রহ করলে ম্যাচ টাই হয়। তারপর সুপার ওভারে অ্যামাজন ওয়ারিয়র 12 রানে টার্গেট দেয়, আর তখন ওয়ারিয়রের হয়ে বোলিংয়ে আসে সুনীল নারায়ণ। পুরো সুপার ওভার মেইডেন দিয়ে হিস্ট্রি ক্রিয়েট করে সুনীল নারায়ণ। তাও আবার ব্যাটিংয়ে ছিল নিকোলাস পুরান, আর নিকোলাস পুরানের ব্যাটিং সম্পর্কে তো এক্সট্রা করে কিছু বলার নেই। তবে ওই দিন সুনীল নারায়ণের একের পর এক গুগলি নিকোলাস পুরান যেন বুঝতেই পারছিল না।
there and a miss again. 2 নম্বরে রয়েছে ম্যাক্সওয়েলের ওয়ান ম্যান শো। 2023 ওয়ার্ল্ড কাপে ম্যাক্সওয়েলের এই অবিশ্বাস্য ব্যাটিংয়ের কথা তো সবারই মনে আছে, যেটা ছিল ক্রিকেটের ইতিহাসে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাচ। শুরুতে অস্ট্রেলিয়াকে 192 রানে টার্গেট দেয় আফগানিস্তান, আর ব্যাটিং করতে নেমে 91 রানে 7 উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। সবাই ধরে নিয়েছিল যে আফগানিস্তান এই ম্যাচ জিতে গেছে। তারপর ইনজুরি নিয়েই 201 রানের অপরাজিত ইনিংস খেলে একাই দলকে জেতায় ম্যাক্সওয়েল। Is on their feet. And Maxwell hits it high. নিঃসন্দেহে এটা ছিল ক্রিকেটের ইতিহাসে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিনিশ। আর অস্ট্রেলিয়া 2023 ওয়ার্ল্ড কাপ জেতার পিছনে সবচেয়ে বেশি ক্রেডিট এই ম্যাক্সওয়েলেরই। 1 নম্বরে রয়েছে 2019 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ। কথা যদি হয় ক্রিকেটের গ্রেটেস্ট ম্যাচ নিয়ে, তাহলে 2019 ওয়ার্ল্ড কাপের কথা কিভাবে ভোলা যায়। লাস্ট ওভারের থ্রিলিং মোমেন্ট থেকে শুরু করে সুপার ওভার, কি না ছিল ওই ম্যাচ। শুরুতে ব্যাটিং করে ইংল্যান্ডকে 242 রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড, আর এই রান চেস করতে গিয়ে ইংল্যান্ডের 8 উইকেট পড়ে যায়। তবে ব্যাটিংয়ে ছিল বেন স্টোক। তারপর আসে লাস্ট ওভারের থ্রিলার মোমেন্ট। লাস্ট ওভারে প্রয়োজন 6 বলে 15 রান। ট্রেন্ট বোল্টের করা প্রথম 3 বলে 6 রান নিতে সক্ষম হয় ইংল্যান্ড, কিন্তু চতুর্থ বলে ওভারথ্রোর কারণে এক্সট্রা বাউন্ডারি পেয়ে যায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ইংল্যান্ড ওই ম্যাচটি ড্র করে। পরবর্তীতে সুপার ওভারে ইংল্যান্ড আগে ব্যাটিং করে 16 রানের টার্গেট দেয়। শেষ ম্যাচ রান আউটে সুপার ওভার ড্র করে অপ্রত্যাশিতভাবে হেরে যায় নিউজিল্যান্ড, আর ইংল্যান্ড প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। He's got it. England have won the World Cup by the barest of margins. তো গাইস, এই তো ছিল আজকের ভিডিও। এই 10টি গ্রেটেস্ট ম্যাচের মধ্যে তোমার কাছে কোনটি সেরা মনে হয়েছে, আর তোমার দেখা মতো কোনো গ্রেটেস্ট ম্যাচ থেকে থাকলে কমেন্টে জানাতে পারো। পরবর্তী পার্টে নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে।